বদলাই ফেলবো, সব বদলাই ফেলবো ইনশাআল্লাহ। মিছিল করার দরকার নাই, ফেসবুকে লেখার দরকার নাই, আপনারা আমাদেরকে বলবেন, আমরা এটা গ্রহণ করব। আমাদের কাছে কেউ কোনো অভিযোগ করলে আমরা এগুলো রেকর্ড রাখি, বিবেচনা করি। ফেসবুকে লিখলে আপনি বাহাবা পাবেন, আমাকে আপনি অসম্মানিত করবেন। এই দেশে অমুসলমানদের উপর জুলুম হচ্ছে, এ কথাটা সম্পূর্ণ মিথ্যা প্রচারণা। এগুলো বাইরে চলছে, ওনারা সেটা আমাদের কাছে জানতে চাচ্ছেন। আমরা ওনাদেরকে আশ্বস্ত করেছি বাংলাদেশের কোথাও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয় এরকম কোন কাজ আমাদের দেশে হচ্ছে না। রাষ্ট্রকে লুটে ফুটে খাওয়া, এটা কোন দেশপ্রেমিক মানুষের কাজ হতে পারে? ওলামায়ে দেওবন্দের ইতিহাস সংগ্রামের ইতিহাস। সবসময় আপনি দেখবেন বাংলাদেশের ৫০ বছরের ইতিহাসে কোন ফিতনা যখন ময়দানে আসে, অন্যান্য মাকতাবে ফিকিরের আলেমরাও এই ফিতনার মোকাবেলা করতে আসেন। আমি তাদের খেদমতকে জায়ে করতে চাই না, তবে দেওবন্দ ওলামায়ে কেরামরা প্রথম ময়দানে নামেন, বুকের তাজা রক্ত দেন। আজকে আমি যে রাষ্ট্র দায়িত্বে আসীন হয়েছি, এটা আমার উস্তাদদের দোয়া, আল্লাহ তাআলার রহমত। আমি 48 ঘন্টা আগেও জানি না, আমি কোনো দাবি করি নাই, কোনো আবেদন করি নাই। মানুষ আমার মহব্বত করে এই পদে বসিয়েছে। হাজিদের নিয়ে যে সিন্ডিকেশন ছিল, এটা আমরা চিহ্নিত করেছি কোথায় কোথায় অ্যানোমেলিস হতো। ইনশাআল্লাহ আজিজ আগামী দিনে এই সিন্ডিকেশন থাকবে না। এবং হাজিদের কাছ থেকে আমরা যে টাকা নিই, 1 পয়সাও আমরা মন্ত্রণালয়ে রাখি না। আমরা 1 কোটি টাকার ওষুধ নিয়ে যাই আমাদের খরচে, হাজিদের টাকায় নয়। 200 জন ডাক্তার, ব্রাদার্স সিস্টার্স নিয়ে যাই, এগুলো মন্ত্রণালয়ের টাকা, হাজিদের টাকা নয়। আমরা ব্যবসা করি না, আর খেদমত করি, হাজিদের খেদমত করি। আমাকে, আমার মতো আলেমকে মানুষ দাওয়াত দেয়, টাকা দেয়, ভাত খাওয়ায়, হাদিয়া দেয়, পানি পড়া নেয়, ভোট দেয় না। বদলাই ফেলবো, সব বদলাই ফেলবো ইনশাআল্লাহ। আগামী দিনে ইসলামিয়া দারাসাতুল ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে যাদের ডিগ্রি আছে, তারা কলেজে এই সাবজেক্টের উপর পড়াশোনা করতে পারবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাদ্রাসার ব্যাকগ্রাউন্ড দেখলে তাদেরকে ভালো সাবজেক্ট দেওয়া হতো না, অথচ ভর্তি পরীক্ষা তারা 1 নম্বর। বারবার এই গ্রুপ, ওই গ্রুপ, গ গ্রুপে মাদ্রাসার ছাত্ররা ফার্স্ট, তাদেরকে ঢুকতে দিচ্ছে না। এমনকি একজন প্রফেসর প্রকাশ্যে বলেছেন, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে মাদ্রাসা করব। আমি তো বলি ঢাকা বিশ্ববিদ্যালয়কে মাদ্রাসা করলে অসুবিধা কি? মাদ্রাসার ছাত্ররা যদি মেধা নিয়ে সমস্ত যোগ্যতা ফুলফিল করে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, জাহাঙ্গীরনগরে যদি ফার্স্ট হয়, অসুবিধা কি? তারা তো আমাদের দেশের ছাত্র। এরকম কিছু মানসিকতার লোক এখনো আছে, আগেও ছিল। আমরা এদের জায়গায় নতুন লোক দিতে চাই, যারা ইসলাম বান্ধব, যারা ইসলামের মধ্যে মহব্বত রাখেন, এরকম মানুষ দিতে চাই। আমি মাননীয় শিক্ষামন্ত্রীর সাথে বেশ কয়েকবার বসেছি। আমাদের যে সিলেবাস ছিল, এই সিলেবাস যথেষ্ট আপত্তি ছিল। 2012 সালকে কেন্দ্র করে আপাতত আমাদের বই ছাপতে হবে, জানুয়ারির 1 তারিখ বই দিতে হবে। আমাদের হাতে সময় কম, 3 মাস সময় আছে। ক্লাস 1 থেকে 10 পর্যন্ত আমাদের বই দিতে হবে। তো 2012 সালকে কেন্দ্র করে আমরা সিলেবাসকে কিছুটা সাজিয়েছি। ওখানে মাদ্রাসার শিক্ষার ভিতরে যে ঢোল ছিল, ঢোল, তবলা, এগুলো থাকবে না। 2025 সালে থেকে আমরা 26 সালে যে বই দেব, এই বইতে আমরা আরো বেশি আমাদের ইসলাম, যার যার ধর্ম সে পালন করবে, যার হিন্দু শিক্ষা, বৌদ্ধ শিক্ষা, খ্রিস্টানি শিক্ষা, ইসলাম শিক্ষা, আলাদা আলাদা বই আছে, যার যার লাইনে সে বইগুলো করবে। এবং এদেশের ঐতিহ্য, এদেশের মূল্যবোধ, এদেশের সংস্কৃতিকে প্রাধান্য দিতে হবে।
কিছুটা আমরা আবার করছি, যা বাকি থাকবে আপনারা পরামর্শ দিবেন, আপনাদের পরামর্শ নিয়ে আমরা চলব। আগামী 2026 সালের যে পাঠ্যক্রম স্কুলে কলেজে দেওয়া হবে সেটা আমরা আরো আমূল পরিবর্তন করবো ইনশাআল্লাহ। এদেশের মানুষ স্কুল কলেজে পড়ে যাতে নামাজি হয়, সিরাতে রাসূলের প্রতি যাতে তার মোহাব্বত বাড়ে, আগামী দিনে এরকম সিলেবাস তৈরি করার পরিকল্পনা আমাদের আছে। তবে সেটা ধাপে ধাপে যেতে হবে, আপনি একদিনই চাইলে আমরা পারবো না। কালকেও শিক্ষামন্ত্রীর সাথে আমরা বৈঠক করেছি, উনি বলেন এখন আর নতুন কিছু ঢুকানো যাবে না, আমরা প্রেসে দিতে হবে। তো এটা অন্তর্বর্তীকালীন সরকারের মতো একটা সিলেবাস হবে, অন্তর্বর্তীকালীন সিলেবাস। কিছু ভুল ত্রুটি থাকবে, মিছিল করার দরকার নাই, ফেসবুকে লেখার দরকার নাই, আপনারা আমাদেরকে বলবেন, আমরা এটা গ্রহণ করব। আমাদের কাছে কেউ কোনো অভিযোগ করলে আমরা এগুলো রেকর্ড রাখি, বিবেচনা করি। ফেসবুকে লিখলে আপনি বাহবা পাবেন, আমাকে আপনি অসম্মানিত করবেন, শেষে গিয়ে কোনো ফায়দা হবে না। আমাকে 20 জনে পছন্দ করে না, 80 জনে পছন্দ করে, তো হোক না। আমরা আল্লাহকে রাজি করার জন্য কাজ করছি। কেবল এটা আমার জীবনের একটা মারহালা। আমি এতদিন একটা মাদ্রাসায় হাদিসের খেদমত করেছি, একটা মসজিদে খুতবা দিয়েছি, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে আর দারাসাতুল ইসলামিয়ার পাঠদান করেছি, এর আগে কলেজে করেছি 24 বছর। এটাও আমার জীবনের মারহালা। আমি দেখি না, আমি রাত দিন পরিশ্রম করি, আমার শরীরের ওজন কমে গেছে, ঠিকমতো ঘুমাতে পারি না, সারাদিন অফিসে কাজ করি, বাসায় এসে আবার ভিজিটরদের সাক্ষাৎ। আমি মনে করি এটা মারহালা, এটা দায়িত্ব আমি পালন করছি। আমি মাদ্রাসার ছাত্রদেরকে বলবো আপনারা তৈরি হন, ইলমে দ্বীন, উলুমুল ইলাহি গ্রহণ করবেন, করছেন, উলুমুল আসরিয়াও করেন, তকি উসমানীর মতো, জিদাত মালিকুমের মতো বিচারপতি হতে হবে আপনাদের। টোটাল সেট আপ যদি আমরা বদলাতে চাই, তাহলে আমরা আমাদের আদর্শের উপর আমাদের বড় হতে হবে। আলহামদুলিল্লাহ অনেক লোক তৈরি হয়ে গেছে, আগামী দিনেও তৈরি হবে। আল্লামা ইকবাল রহমতুল্লাহ বলেন, शीशा टूट जाती है पत्थर के चोट से, पाथर मेरे दिले शीशा ग्लास भांगी जाए, पाथर मारले ग्लास भांगी जाए। ऐसे शीशा तलाश करो जिससे पत्थर टूट जाए, एमन ग्लास तैरी करो जे ग्लास मारले पाथर भांगी जाए। चीने किछु ब्रिज आछे, चायनाय आमी चीन गेছি, चायनाय किछु ब्रिज आछे, ব্রিজের উপর দিয়ে যে হাঁটি যাবে, এটা গ্লাসের উপর হাঁটি যাবে, এত শক্ত গ্লাস। আপনি হাঁটতে নিচে গাছ দেখে ভয় পাবেন, কিন্তু আপনি ব্যাগে পড়বেন না, কারণ এটা মজবুত শীশা। মিল যায় তুঝে দরিয়া যে সমুদ্র তালাশ কর, নদী যদি পাও সমুদ্র তালাশ করো। একটা কম যদি তৈরি করতে পারি, এটা যদি করতে পারি, হাম ফিকির, হাম দিল, হাম জবান, এরকম একটা জনগোষ্ঠী যদি তৈরি করতে পারি, তো রাহবার তালাশ করা। অতএব আমাদের দৃষ্টিভঙ্গি হবে ওয়াসাআত, নিগাহ বুলন্দ, দৃষ্টি বড়, দৃষ্টি বড়। আমি এতদিন কলেজে ছিলাম, পটিয়া মাদ্রাসার উস্তাদ ছিলাম, দারুল মাআরিফের উস্তাদ ছিলাম, একটা আলিয়া মাদ্রাসার প্রভাষক ছিলাম। আমার দৃষ্টিভঙ্গি ছিল ছোট, মাদ্রাসার দায়রা। মসজিদে এসেছি, দায়রা। ইউনিভার্সিটিতে পড়েছি, দায়রা, ছোট দায়রা। এখন বাংলাদেশের সরকার যারা চালায়, 20-25 জন যারা উপদেষ্টা, আমাদের সচিবরা আছেন, বিভিন্ন স্তরের কর্মকর্তারা আছেন, আমাদের পরিধি পুরো বাংলাদেশ, টেকনাফ থেকে পঞ্চগড় আমাদের দায়রা। দায়রা, এই দায়রা উঁচি হয়ে গেছে। তো দৃষ্টিভঙ্গি আপনার বড় করতাম, নেকা বলেন সুখান দিল নওয়াজ, কথা বলতে হবে যাতে দিলে আসর করে, দিল খুশি হয়, এরকম স্বভাব লাগবে, সুখান দিল নওয়াজ।
এবং যা খুরসুস দিলের ভিতরে উম্মতের জন্য দরদ থাকবে। বাংলাদেশে একটা বিপদ আসলে আমি কোনো কথা বললাম না, আমি কোনো স্টেটমেন্ট দিলাম না, আমি কোনো প্রতিবাদ করলাম না, তাহলে আমার দিলের ভিতরে সাজও নেই, সুজও নেই, এটা হতে পারে না। ইমাম আহমদ বিন হাম্বল এত বড় ফকিহ, কত বড় ফকিহ, কত বড় মুত্তাকি, পাশাপাশি তৎকালীন অন্যায় জুলুমের বিরুদ্ধে তিনি জেল কেটেছেন। এই সমস্ত ওলামায়ে কেরাম, শেখুল হিন্দ আল্লামা মাহমুদুল হাসান রাহিমাহ, শেখুল ইসলাম আল্লামা হোসেন আহমদ মাদানী, তারা কি ব্রিটিশের সাথে আপোষ করে নীরবে থাকতে পারতেন না? পারতেন, কিন্তু তারা মনে করছেন এই মুহূর্তে ময়দানে ঝাঁপিয়ে পড়ে ভারতবাসীকে ব্রিটেনের জুলুম থেকে আমাদের রক্ষা করা প্রয়োজন। ওলামায়ে দেওবন্দের ইতিহাস সংগ্রামের ইতিহাস। সবসময় আপনি দেখবেন বাংলাদেশের 15 বছর ইতিহাসে কোন ফিতনা যখন ময়দানে আসে, অন্যান্য মাকতাবে ফিকিরের আলেমরাও এই ফিতনার মোকাবেলা করতে আসেন। আমি তাদের খেদমাতকে জায়ে করতে চাই না, তবে দেওবন্দ ওলামায়ে কেরামরা প্রথম ময়দানে নামেন, বুকের তাজা রক্ত দেন। এটা দেওবন্দি শিবা, এটা দেওবন্দি মাসলাকের এটা অন্যতম খুঁটি হচ্ছে যে বাতিলের সরকুবি। এই বাতিলের সরকুবির ব্যাপারে ওলামায়ে দেওবন্দ সচ্ছল। আমাদেরকে, আমি আপনাদেরকে বলি, হাইয়াতুল উলিয়া লিল মাদারিসিল কওমিয়া যদি বাংলাদেশ সরকারের কাছে আবেদন করে, দরা হাদিসের সনদ হয়ে গেছে পার্লামেন্টের মাধ্যমে, এই সনদের কার্যকারিতা, এই সনদ নিয়ে দেশে কি করতে পারবে একথা স্পষ্ট নয়। এটা নিয়ে আপনি কি করবেন? আরো কিছু কাজ বাকি ছিল, এগুলো যদি আগে করা হইতো সবচেয়ে ভালো হইতো। যিনি স্বীকৃতি দিয়েছেন তার মাধ্যমে এটা করলে বেশি ভালো হতো। এখনো ভালো হওয়ার পথ বন্ধ নাই। জফাকুল মাদারেস, হাইয়াতুল উলিয়া, আরো যত বোর্ডগুলো আছে, 6টা বোর্ড, তারা যদি একটা রিপ্রেজেন্টেশন আমাদের শিক্ষা মন্ত্রণালয়ে দেন, প্রধান উপদেষ্টার সাথে দেখা করেন, আমি আপনাদের পাশে থেকে দরা হাদিসের হাইয়াতুল উলিয়া সনদকে এই দেশে আপনারা সেবা করার পথ খুলে দেওয়ার ক্ষেত্রে আমি উল্লেখযোগ্য ভূমিকা রাখব। আপাতত এই সনদ নিয়ে, আপাতত এই সনদ দিয়ে, যেটা হাইয়াতুল উলিয়া থেকে দিচ্ছে, এই সনদ দিয়ে আপনারা সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, পুলিশ, আনসারের যত মসাজিদ আছে ওখানকার খতিব হতে পারবেন, যেহেতু আরবিক এবং ইসলামিক স্টাডিজের সমমান। 2, আর্মি ক্যান্টনমেন্টগুলোতে উস্তাদ নেয়, এগুলোকে বলা হয় রিলিজিয়াস ইনস্ট্রাক্টর, ধর্মীয় শিক্ষক। আপনি সেনাবাহিনীর র্যাঙ্কে উঠে এই সুযোগ আছে, কাজী হতে পারবেন। সমাজের বিভিন্ন ক্ষেত্রে আপনি অবদান রাখার সুযোগ পাবেন। এই সুযোগ হাইয়াতুল উলিয়ার সনদের মাধ্যমে তৈরি হবে, কিন্তু এর জন্য আপনাকে রিপ্রেজেন্টেশন দিতে হবে। আপনি না চাইলে কাকে দেবেন? আপনাকে চাইতে হবে। আমি আমার মন্ত্রণালয়ের অধীনে নয়, এগুলো শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে, তারপরেও আমি আমার মন্ত্রণালয় থেকে আমি যতটুকু সহযোগিতা আপনাদের করা দরকার সেটা করার জন্য আমি তৈরি থাকবো। এরপরে আপনি যদি বিসিএস অফিসার হতে চান, যদি আপনি চান, ইফ ইউ ডিমান্ড, তাহলে আপনি যদি হাইয়াতুল উলিয়ার সনদ নিয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা সনদ নিয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রার্থী, আপনি মাদ্রাসার একজন প্রার্থী, আপনি যদি পরীক্ষা দিতে চান, ম্যাজিস্ট্রেট হতে চান, ডিসি হতে চান, সচিব হতে চান, তাহলে আপনাকে আরো কিছু শর্ত পূরণ করতে হবে। এগুলো নিয়ে আপনারা আলোচনা করতে পারেন। আর যদি বলেন নেব না, নাও নিতে পারেন। আমি হযরত বুখারী সাহেব আমার উস্তাদ, ফটিয়া মানসার প্রথমে
আমি পিএইচডি ডিগ্রি নেওয়ার পরেও বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হয়েও আমি হজরত বুখারী সাহেবের পা টিপে দিয়েছি। খেদমত উস্তাজ আবায়ত হাম সব খানে মাদাম লফজরা তাকি কা খানে তা সবই মর্দে কামা। আজকে আমি যে রাষ্ট্র দায়িত্বে আসীন হয়েছি, এটা আমার উস্তাদদের দোয়া, আল্লাহ তাআলা রহমত। আমি 48 ঘন্টা আগেও জানি না, আমি কোনো দাবি করি নাই, কোনো আবেদন করি নাই। মানুষ আমার মহব্বত করে এই পদে বসিয়েছে, এটা মিন জানিবিল্লাহ। হাদিসের ভাষ্যমতে আমার উপর আল্লাহর রহমত থাকবে, আমি আল্লাহ তাআলার সহযোগিতা পাবো। মানুষ সমালোচনা করুন না, 10-20% মানুষ সমালোচনা করবে। আমার নিয়ত পরিষ্কার, নিয়ত পরিচ্ছন্ন। এবং আমি আমার মন্ত্রণালয়ের দায়িত্বে নেওয়ার পরে বলেছি, আমি 1 পয়সা 1 টাকা ঘুষ খাবো না, দুর্নীতি করবো না, 900 করবো না। আপনারাও এই তরিকায় চলবেন। হজের টাকা কমানোর জন্য আমি রাত দিন মেহনত করে যাচ্ছি। কতটুকু কমানো যায়, কোন কোন খাতে কমানো যায়, এগুলোকে আমরা চিহ্নিত করেছি। বাংলাদেশ বিমানের সাথে বসেছি, আরো বসবো। আগামী সপ্তাহে আমি সৌদি আরব গিয়ে হজ মন্ত্রীর সাথে কথা বলব যে একটু কম দামে করা যায় কিনা। হাজিদের নিয়ে যে সিন্ডিকেশন ছিল, এটা আমরা চিহ্নিত করেছি কোথায় কোথায় অ্যানোমেলিস হতো। ইনশাআল্লাহ আজিজ আগামী দিনে এই সিন্ডিকেশন থাকবে না। এবং হাজিদের কাছ থেকে আমরা যে টাকা নিই, 1 পয়সাও আমরা মন্ত্রণালয়ে রাখি না। আমরা 1 কোটি টাকার ওষুধ নিয়ে যাই আমাদের খরচে, হাজিদের টাকায় না। 200 জন ডাক্তার, ব্রাদার্স, সিস্টার্স নিয়ে যাই। এগুলো মন্ত্রণালয়ের টাকা, হাজিদের টাকা নয়। আমরা ব্যবসা করি না, আর খেদমত করি, হাজিদের খেদমত করি। এবং আমাদের মন্ত্রণালয়ের বিপুল স্টাফ যায়। কোনো মানুষ হারিয়ে গেল কিনা, কোনো মানুষ টাকা ফেলে দিল কিনা, কোনো মানুষ অসুস্থ হয়ে রাস্তায় পড়ে আসলো কিনা, এগুলো দেখভালের জন্য আমরা মানুষ নিয়ে যাই। এগুলোও হাজিদের টাকায় নয়। 2023 সালে 23,000 থেকে 60,000 টাকা পর্যন্ত আমরা হাজিদের টাকা ফেরত দিয়েছি। কারণ টাকা বেশি নিয়েছিলাম, ঘর ভাড়া ততটুকু লাগে নাই, ফেরত দিয়েছি। এবং এজেন্সি যারা আছেন তারাও আমাদের সাথে সহযোগিতা করছেন। যারা আমাদের সাথে চুক্তি ভঙ্গ করবেন, আমরা তাদের বিরুদ্ধে আইনানুগভাবে ব্যবস্থা নিচ্ছি, আগামী দিনেও নেব। আমি চেষ্টা করব একটা সুন্দর প্যাকেজ, হজ প্যাকেজ আমরা জাতির কাছে দিতে পারবো। অনেকেই জানেন না, প্রতিটি হাজিকে সৌদি আরব গভর্নমেন্টকে একটা বড় টাকা দিতে হয়। এটা তো আমিও জানতাম না। মিনা, মুজদালিফা, আরাফা, জামারাত আপনি যে ব্যবহার করবেন, এর জন্য সৌদি গভর্নমেন্ট ABCD জোন আরাফাতে ভাগ করে রেখেছে। আপনি যেই জোনে ঢুকবেন সে এলাকার ভাড়া এত, ওই জোনে ঢুকলে সে ভাড়া এত। এগুলো আমাদেরকে সৌদি গভর্নমেন্টকে দিতে হবে। বাংলাদেশ বিমান আগে বেশি ভাড়া দাবি করত। এদিন বাংলাদেশ বিমানের MD সচিবের সাথে আমরা কথা বলেছি, ওনারা রাজি হয়েছেন, আমরা ভাড়া কমাই দেব। ইতিমধ্যে উমরার টাকা বিমান ভাড়া 10,000 কমাই দিচ্ছে। ইনশাআল্লাহ আজিজ আমরা আশাবাদী। আমরা যে প্রকল্প নিয়ে এগুচ্ছি আমরা কামিয়াব হব। আপনাদের পরামর্শ চাই, সহযোগিতা চাই। ফেসবুকে লিখতে হবে না, ফেসবুকে লিখে আপনি ভিউয়ার বাড়াবেন বা মানুষ আমাকে খারাপ বলবে, এই তো এটা করে লাভ নাই। আপনি পরামর্শ দিতে চাইলে আমার ঠিকানা আছে, ওই ঠিকানায় আপনি চিঠি লিখুন, আমাকে ইসলাহ করুন, পরামর্শ দিন, আমরা যাতে সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারি। এই সিরাত সম্মেলন বহু ওলামায়ে কেরাম, হযরত মাওলানা মুহিউদ্দিন হক সাহেব, হযরত বাইতুল খতিব সাহেব, আরো ওলামায়ে কেরাম করে আসছেন। এটা সমাজে একটা ইতিবাচক প্রভাব পড়বে। আমি আশাবাদী কিয়ামত পর্যন্ত এই মাহফিলের ধারাবাহিকতা চলবে এবং আমরা যাওয়ার আগে সংস্কার করে একটা সুন্দর রাষ্ট্র, বৈষম্যহীন রাষ্ট্র, ইনসাফপূর্ণ রাষ্ট্রের সূচনা আমরা করে যাব। আমরা একটা দরজা খুলে যাব। আগামী দিনে যারা আসবেন সে দরজা দিয়ে সংস্কার সাধন করতে পারবেন। আল্লাহু ওয়ালিয়ুত তৌফিক ওয়াল মুওয়াফফিক ওয়াল মুঈন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।
রাব্বিল